আর এদিকে ফের গ্রেফতার বাংলাদেশি নাগরিক। মুম্বাই থেকে গ্রেফতার 13 জন বাংলাদেশি। গ্রেফতার করে মুম্বাইয়ের ঘাটকোপার পুলিশ। এমনকি নালা সোপোরার আচল ডিভিশনে সেখানে অবৈধ বসবাসের অভিযোগ। ধৃতদের মধ্যে রয়েছে 4 নাবালক। গত মাসে একজনকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে জেরা করেই এই তথ্য পুলিশের হাতে এসে পৌঁছয়। ধৃতদের কাছে মেলেনি কোনো বৈধ তথ্য, কোনো বৈধ কাগজপত্র। कोपर पुलिस थाने के अंदर भीमनगर जंक्शन में दिनांक 10 दिसंबर को एक बांग्लादेशी नागरिक को हमने अरेस्ट किया था। केस के डिटेल इन्वेस्टिगेशन में ये पता चला कि नाला सोपरा ईस्ट भाग में बांग्लादेशी परिवार कानूनी तरीके से भारत में आए हैं और रह रहे। इंफॉर्मेशन के ऊपर हमारी टीम ने जाके 5 पुरुष 4 महिला और उनके साथ 4 छोटे बालक ऐसे 13 लोगों को ताबे में लिया है। কলকাতায় ফের বাংলাদেশি গ্রেফতার। এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার এক মহিলা। অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে জানতে পারা যায়। এই সংক্রান্ত বিষয় নিয়ে আর্থিক কোন তথ্য উঠে আসছে? সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, জানাও বিস্তারিত সৈকত। দেখো, গতকাল এনআরএস হসপিটালের যে মেন গেট, সেই মেন গেটের সামনে থেকে খুব সন্দেহজনক গতিবিধি বা খুব সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন এই মহিলাকে। ওই এলাকায় কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ এবং এন্টালি থানা পুলিশ স্টেশনের কর্তব্যরত পুলিশ কর্মীরা তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। সেই জন্যই তাকে প্রথমে আটক করে এন্টালি থানায় আনা হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে এগেনস্টে 14 ফরেনার্স অ্যাক্টে কেস রুজু করা হয়েছে। পুলিশের তরফ থেকে যেটা জানার চেষ্টা করছে তদন্তকারীরা, যে কিভাবে কলকাতায় এলো। সে কি বাংলাদেশের বাসিন্দা, বরিশালের বাসিন্দা বলে জানাচ্ছে। নাম বেবি বিশ্বাস, 20 বছর বয়স এই যুবতী। আচমকা কলকাতায় কিভাবে এলো, কলকাতায় কি ট্রিটমেন্ট করানোর জন্য এসেছে না অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টা জানার চেষ্টা করছে। তবে একে গ্রেপ্তার করার মূল কারণ কলকাতায় কিভাবে এলো সেই বিষয়ে কোনো সঙ্গত উত্তর দিতে পারেনি। এমনকি এই মহিলার কাছে, এই যুবতীর কাছে কোনো ডকুমেন্টসও পাওয়া যায়নি। তার ফলেই কিন্তু কলকাতা পুলিশের সন্দেহ হয় এবং যেভাবে এনআরএস হসপিটালের মেন গেটের সামনে ঘোরাফেরা করছিলেন এই যুবতী, তার গতিবিধি বেশ কিছুটা সন্দেহজনক মনে হতেই এন্টালি থানার পুলিশ স্টেশন তাকে গ্রেপ্তার করেছে। আজকের শিয়ালদহ আদালতে পেশ করবে তদন্তকারীরা এবং তারপরে নিজেদের হেফাজত বা জেল হেফাজত চেয়ে এই মহিলাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। বেশ, নজর রাখো প্রত্যেকটা মুহূর্তে তোমাদের মধ্যে দিয়ে সেই খবরগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করছি আমাদের দর্শক বন্ধুদের সামনে। আপাতত ধন্যবাদ জানাই সৈকত। ফের হাস্যকর মন্তব্য সার্জিস আলমের। শুধু বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নয়, 7 সিস্টার্স নাকি রক্ষা করবার জন্যই অংশগ্রহণ করেছিল ভারত এই মুক্তিযুদ্ধে। সার্বভৌমত্ব রক্ষার্থে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ভারতের অবাস্তব। অলিক সব মন্তব্য, যে মন্তব্য জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের সার্জিস আলমের। যে একটা দেশ কোনোদিন দুইটা দেশের মধ্যে এমনি এমনি চলে আসে না। আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে। নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। বাংলাদেশে জুড়ে অব্যাহত হিন্দু বিদ্বেষ। এবার খাবার হোটেলগুলিতে হুমকি। ইউনুসপন্থী মৌলবাদীদের খাবার তালিকায় রাখতে হবে মৌলবাদীদের পছন্দের খাবার। হুঁশিয়ারি ইউনুসপন্থী মৌলবাদী সংগঠনের। ঢাকার 2টি হোটেলের সামনে বিক্ষোভ সমাবেশ ইউনুসপন্থীদের। আর এবার বাংলাদেশের হিন্দুদের পেটেও কার্যত লাথি মারার চেষ্টা চালাচ্ছে মোহাম্মদ ইউনুস।
বাংলাদেশ জুড়ে অব্যাহত রয়েছে হিন্দু বিদ্বেষ। এবার খাবার হোটেলগুলিতেও হুমকি দেওয়া হচ্ছে, নতুন নতুন ফতোয়া জারি করা হচ্ছে এবং কার্যত ইউনুসপন্থী মৌলবাদীরা তারা এই ফতোয়া জারি করছে। খাবার তালিকায় রাখতে হবে নাকি এবার থেকে মৌলবাদীদের পছন্দের খাবার, হুঁশিয়ারি ইউনুসপন্থী মৌলবাদী সংগঠনের। এমনকি ঢাকার দুটি হোটেল, যেই হোটেলের সামনে বিক্ষোভ সমাবেশ ইউনুসপন্থীদের, আর এবার বাংলাদেশের হিন্দুদের পেটেও কার্যত লাথি মারার চক্রান্ত করছে এই ইউনুস। বাংলাদেশ জুড়ে অব্যাহত হিন্দু বিদ্বেষ, এবার খাবার হোটেলগুলিতেও কার্যত হুমকি দেওয়া হচ্ছে ইউনুসপন্থী যারা জামাতিরা, যারা মৌলবাদীরা, তারা এই হুমকি দিচ্ছে। খাবার তালিকায় কি রাখা হবে কি রাখা হবে না তা স্থির কি মৌলবাদীরা তারা করে দেবে? অন্যদিকে বলা হচ্ছে মৌলবাদীদের পছন্দের খাবার নাকি রাখতে হবে খাবার তালিকায়। হুঁশিয়ারি কার্যত ইউনুসপন্থী মৌলবাদী সংগঠনের। ঢাকা দুটি হোটেলের সামনেই কার্যত বিক্ষোভ সমাবেশ এই ইউনুসপন্থীদের, যে ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি এবার রীতিমতন প্রশ্ন উঠছে, বাংলাদেশে হিন্দুদের পেটেও কি লাথি মারা চক্রান্ত করছে মোহাম্মদ ইউনুস? বাংলাদেশে সাংবাদিকদেরও টার্গেট করা হচ্ছে এবং কার্যত সাংবাদিকদের পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি ছুরি এবং কোপানোর অভিযোগ। থানায় অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। সাংবাদিকের পরিবারের ওপর হামলা, বাংলাদেশের ফরিদপুরের ঘটনায় চাঞ্চল্য, এলোপাতাড়ি কোপানোর অভিযোগ। থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। থানায় যদি অভিযোগ দায়ের করা হয়, ঘটনা ঘটেছে বাংলাদেশের ফরিদপুরে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। সাংবাদিকের পরিবারের ওপরই হামলা, বাংলাদেশের ফরিদপুরে ঘটেছে এই ঘটনা। পরবর্তী সময় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থানায় অভিযোগও দায়ের করা হয়, অভিযোগ দায়ের সাংবাদিকের। বাংলাদেশে ফের আক্রান্ত মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার অভিযোগ। বাংলাদেশের ফরিদপুরের ঘটনা আগেও বাংলাদেশের হেনস্থা হয় বা হেনস্থা হতে হয় মুক্তিযোদ্ধাদের। এমনকি জুতোর মালা পর্যন্ত পরিয়ে দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধাকে। ইউনুসের সমালোচনা করার জন্য রীতিমতন এই হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলার অভিযোগ সামনে আসছে। বাংলাদেশে কট্টরপন্থীরা তারা এই হামলা চালিয়েছে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। কিন্তু তারপরও এই কট্টরপন্থী মৌলবাদী, এক কথা বলতে গেলে এই জেহাদি জঙ্গিদেরকে নিয়েই কার্যত দেশ এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করছে মোহাম্মদ ইউনুসের সরকার, ইউনুস প্রশাসন। তারা স্পষ্টত যে অভিযোগগুলো সামনে আসছে, যে ভিডিওগুলো ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, সমস্ত বিশ্বের মানুষে তারা দেখতে পাচ্ছেন অথচ মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, তারা কেউ দেখতে পাচ্ছেন না। চরম বিশৃঙ্খল পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে। হিন্দু নিধনযজ্ঞ কার্যত চলছে। কোনোভাবেই মোহাম্মদ ইউনুসের বিপরীতে গিয়ে কথা বলা যাবে না, তাহলে পরেই তাদেরকে হেনস্থা। যে ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশের ফরিদপুরে, এর আগে বাংলাদেশে হেনস্থা করা হয় মুক্তিযোদ্ধাকে, আর এবার ইউনুসের সমালোচনা করবার জন্য কার্যত হামলা করা হলো মুক্তিযোদ্ধার পরিবারের উপর। এই হামলার অভিযোগ সামনে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।